দেখেন কম্পিউটারটা এমনভাবে হ্যাং হয়ে গেছে, এখানে রিফ্রেশও হচ্ছে না, চাপতেছি রিফ্রেশ হচ্ছে না, প্লাস এখানে কোনো ফাইল ওপেন হচ্ছে না, কোনো কিছুই ওপেন হচ্ছে না, মানে এমনভাবে হ্যাং হয়ে গেছে। এরকম পরিস্থিতি যদি আপনাদের হয় সেক্ষেত্রে কী করবেন দেখেন, আমি রিফ্রেশ লেফট রাইট বাটন ধরতে চাপতেছি, কোনোটাই কাজ করতেছে না। তো তার জন্য আপনারা এখানে কী করবেন, এখানে হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে ডিলিট, এই তিনটা একবারে প্রেস করবেন। কন্ট্রোল অল্টার ডিলিট, এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট প্রেস করলে এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন হবে। তো এখানে টাস্ক ম্যানেজারের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন কোন অ্যাপসটা হ্যাং করতেছে। তো এখানে আমার কেন 4-5টা অ্যাপ রান করতেছে। এখানে দেখেন এই অ্যাপসগুলো হচ্ছে ইন টাস্ক করে রিমুভ করতে হবে। তো এখান থেকে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন ইন টাস্ক নামের একটা অপশন আছে, ইন টাস্কের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন অ্যাপসটি ক্লোজ হয়ে যাবে। তো হ্যাং করতেছিল, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে, এটা ওপেন করা আছে, এখান থেকে ইনটেক্স রাইট ক্লিক করবেন এবং ইনটেক্স দিয়ে দিবেন, দিলে হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে আর হ্যাং করবে না। ইনটেক্স আমি যে কয়টা ফাইল ওপেন আছে সব কয়টাই রাইট ক্লিক করে ইনটেক্স করে দিচ্ছি। তো আপনারাও সেম কাজটাই করবেন, তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। তো এই ক্ষেত্রে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, আপনার কম্পিউটারে যে হচ্ছে দেখেন এখন কাজ করতেছে আমার, মানে আপনাদের যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা মানে কি করবেন, যদি কন্ট্রোলটা ডিলিট দেওয়ার পরে টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার পরেও কাজ না করে সেক্ষেত্রে আপনারা কম্পিউটারটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদের হচ্ছে কম্পিউটারের নিচে এখানে দেখতে পারবেন হচ্ছে রিস্টার্ট নামের একটা বাটন আছে। তো রিস্টার্ট বাটনে চাপ দিলে অটোমেটিক কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে। তো তাও যদি কোনো কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের সিপিইউ থেকে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের যে লাইনটা আছে এসি লাইন, তো এই লাইনটা খুলবেন, এই লাইনটা খুলে আবার পুনরায় লাগাবেন, লাগানোর পরে আবার হচ্ছে কম্পিউটারটা ওপেন করবেন, দেখবেন পুনরায় কাজ করা শুরু করছে। তো কম্পিউটার হ্যাং হলে এইভাবে মূলত আপনারা কাজ শেষ করতে পারবেন। মূলত এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।